মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবকে 0.12 সেকেন্ডে স্ট্যাম্প আউট করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিল সল্টকে আরও কম সময়ে স্ট্যাম্প করলেন তিনি, 0.12 সেকেন্ড। সময় দেখে চমকে গিয়েছিলেন সকলে। এত কম সময়ে কিভাবে একজন উইকেট রক্ষক কোনো ব্যাটারকে স্ট্যাম্প আউট করেন? কোন বিজ্ঞান রয়েছে তার নেপথ্যে? আলোচনা শুনে হয়তো মুচকি হেসেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কারণটা বোঝা গেল পরের ম্যাচেই। মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবকে স্ট্যাম্প করতে যে সময় ধোনি নিয়েছিলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিল সল্টকে স্ট্যাম্প করতে ততটা সময়ও নিলেন না। মাত্র 0.09 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডের 100 ভাগের 9 ভাগ। এবারের আইপিএলে আরও একবার দেখা গেল ধোনির জাদু। 43 বছরের মাহি আরও একবার বুঝিয়ে দিলেন, তার কাছে বয়স শুধুমাত্র একটি সংখ্যা। চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে চালিয়ে খেলছিলেন সল্ট। মাত্র 15 বলে 32 রান করে ফেলেছিলেন। বাধ্য হয়ে আফগানিস্তানের স্পিনার নূর আহমেদকে বলে আনেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। পঞ্চম ওভারের শেষ বলটি রং ওয়ান করেন নূর। অর্থাৎ তার বল পিচে পড়ে ডানহাতি ব্যাটারের ভিতরের দিকে ঢোকার বদলে বাইরের দিকে যায়। সল্ট বলটি বুঝতে পারেননি। তিনি ব্যাট চালান। ব্যাতে বলে হয়নি। বল যায় ধোনির কাছে। তারপরেই উইকেটের পিছনে বিদ্যুতের ঝলক। সল্ট বুঝতেও পারেননি আউট হয়েছেন তিনি। কারণ ক্রিজ ছেড়ে তিনি বার হননি। সূর্য তবু নূরের বিরুদ্ধে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করেছিলেন। আর ঢুকতে পারেননি। তার ব্যাটের ফলো থ্রু শেষ হওয়ার আগেই ধোনি স্ট্যাম্প আউট করেন তাকে। সল্ট ক্রিজের মধ্যেই ছিলেন। তার পা সামান্য উঠেছিল। সেই পা নামানোর আগেই ধোনি উইকেট ভেঙে দেন। লেগ আম্পায়ারের কাছে আউটের আবেদন করার সময় ধোনির মুখ দেখেই বোঝা যাচ্ছিল সল্ট আউট। সতীর্থদের তিনি ইশারায় বোঝান, পা ক্রিজ থেকে উঠেছিল। তখনই তিনি উইকেট ভেঙেছেন। তৃতীয় আম্পায়ারও রিপ্লে দেখে জানিয়ে দেন, সল্ট আউট হয়েছেন। পরে জানা যায়, মাত্র 0.09 সেকেন্ডে সল্টকে স্ট্যাম্প আউট করেছেন ধোনি। আগের বার 0.12 সেকেন্ড দেখে যারা অবাক হয়েছিলেন তারা এবার আরও অবাক হয়েছেন।